ও খোয়া কাটার গুজুর আছে দে ইবে অগদে এজিতের কোনো দোষ ছিল না তো এজিতি বেজানিতের বইনের জামাই লাগে কত সিটিং লোড দেখাই দিতে আগুন তো তারা জ্বালাই দিয়ে আর হদুর মত ভাই হল আসল দে প্রিয়াঙ্কা লাগালি আর রসুলের দাদা আব্দুল মুত্তালিব এবং মুস্তাজাবুদ দাওয়া আত্তুলিবের আগে দোয়া কবুল হইতো আব্দুল মুত্তালিবে কাবা শরীফের গিলাপ ধরি আমার রসুল পাকের দাদা আল্লাহর কাছে দোয়া করে গিল ফোয়া খুঁজছিল দস্যু অগদা বংশধর বাড়াই বেলায় ফোয়া খুঁজছে কবু এল্লা আল্লাহ দস্যু ফোয়া দিয়ে আব্দুল মুত্তালিব তো ফোয়া ছিল দস্যু মাইয়া ছিল সব মোট খজম এ প্রথম সন্তান খাজা আব্দুল্লাহ হযরত আমির হামজা আবু তালেব আল গারিস আল জুবাইর হযরত আব্বাস এই আবু লাহাব আছে ফওয়াজিল কবু দস্যু ফওয়াজ জিবে চিনি বেলে ই বেঈমান অলয় গই জিবে নো চিনি আবু লাহাব গই বে বরবাদ হয়ে গই এলা ঘরের মানুষ হইল নো চিনিলে জাহান্নামে জাগে পড়িব ঠিক না এ জিদ বাহিনী 22,000 জিদ বাহিনী দাড়ি টুপি ফাগরি মিসুয়াক বেগুন নু আছিল আজান একামত সিজদা নু আছিল নে ইমানদার কইবে সুযোগ আছে না আল্লাহু আকবার করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করে দিই দাও ভাই 22,000 জিদ বাহিনী নামাজ দোয়া টুপি বেগুন পরিষ্কার আছিল এ 1,500 বছর পরে আইরে জিদের রহমাতুল্লাহ আলাইহি কদাইলে রানিং এ জি তারা দেশন নাই নিয়ে এজিদের হযরত এজিদ কদ এখন রানিং এজিতল নাই নিয়ে আহা ইউটিউবের মধ্যে সাজ মারা যায় ইমাম হুসাইনের মাজার মোবারকের গুম্বেসি আগা করা স্বর্ণ গেটিয়ে নাগা করা স্বর্ণ হযরত আলীর মাজার মোবারক গুম্বেসি আগা করা কি 1 টন 2 টন 27 টনের উপর স্বর্ণ আছে কদ 27 টনের উপরে কি আছে তইলে ইমাম হুসাইনের শহীদ করার পরও বাল আহয়া জিন্দে হাইছে এজিদের রহমতুল্লাহ আলাইহি কদম মলয় আছে তো না এজিদের নামে মাজার তো দূরের কথা কারণ শীতে গলা উঠতে দিলে খবর এটা ভাগিয়ে না আর আরে কে ভানো যাড়াও না কেউ পাইনি এই যে হননি ও খোয়া কাটার গুজুর আছে দে ইবে অগদে এজিদের কোনো দোষ ছিল না তো এজিতি বেজানিতের বইনের জামাই লাগে কত সিটিং লোড এই যে খাওয়ানি গাল দিই নে এই অভ্যাস সবাই জাহাঙ্গীর হুজুরত নাই গাল নাই দেখাই দিতে আগুন তো তারা জ্বালাই দিয়ে আর হদুর মত ভাই হল আসল দে প্রিয়াঙ্কা লাগালি ইতরা এটা মিলাল লইয়া লই বাতিল হরকে হদুর মত ভাই আছে তারার একটা কোরআন সহকারে দলিল দল তারার অন্তকে জুড়ে যোগ্যই কি হই দে বাতিল আল্লাহর মত ভাই কি হইতো যা তারা হইতো সব দার রাসূল মেডিট তৈরি বিভিন্ন কিছু ইয়ার রাসূলের ফাতিহা নাই এটা আর এক মত ভাই বাতিল আছে যে পাপ মূল্য বলে ফাতিহা ন দিব কেন দিব গা ফাতিহা দলিল কারণে কোরআন সহকারে দল ইয়ান আল্লাহ অনরে বিশেষভাবে অনুরোধ করা গেল তো তুই কতন বাড়ি বার হলি সালাম मारा 10 फोन की जरूरत नहीं तू एक जन ताई लोगो ओए तक इतकान नोटिस जाते दिए यानो शुरू करा भरिबो देरी आगे याना लाइन करिया ना ठीक আছে না বড় করে গ নবীর দুশমনদের সাথে কোনো আপোষ এজিদ বাহিনীর সাথে কোনো আপোষ নবীর দুশমনদের সাথে কোনো আপোষ ওলি আল্লাহ বিরোধীর সাথে কোনো আপোষ আওলাদ রাসূল বিরোধীর সাথে কোনো আপোষ চলো তো আইয়ো খাজা আব্বা জানার কাছে আসছে না মা মানার আব্বা জান কথাবার্তা ওই না সালান না আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু খুশি হইয়ে না এই ওয়াহাব বিনতে আব্দুল মানাফ বাড়ি কোথায় ফারত খেজুর পাতার ঘর দিন মজুর কাজ কাম করি খাজুর গাছ ফাজুর গাছ সিলেট দেরি কি সিলেট দেয় কথাবার্তা বলতেছেন খুশিও লাগতেছে মা মানার আব্বা জান ফুয়াশা কি এসে কন নেই
ছেলে মেয়ে কি তো মা আমানার বাবা জানা কত ফুয়াশা কি এনাইতে পরে আল্লাহ আমাকে এমন একটা কন্যা সন্তান দিয়েছে, আল্লাহ আমাকে এমন একটা কন্যা সন্তান দিয়েছে যা পর্দার ভিতর থাকে, বেগানা পুরুষের চোখ পড়ে নাই, আমার মেয়েও তাকাই নাই। এমন কি আমি নিজের বাপ, মেয়ে যখন লায়ক হয়ে গেছে লজ্জায় শর্মে আমি পিতার সাথে পর্যন্ত সামনাসামনি হয় না। বাপে প্রশংসা করার দেখা ঠিক নে, বুঝো তাই না? বাপে প্রশংসা করলে দেখা আরো নগরীর নিয়ে মাই ভরে ডাকি কই অজি তুই কেন তোর মার খাইছ ফালি খার বংশত গেলে নির্বংশ করি বেলা সইতে না এলে ফজিলে তোলা মাই ফল আছে না, তাইলে ওই দোয়া লগই। এখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাগুলো যখন খাজা আব্দুল মুত্তালিবের ঘর, খাজা আব্দুল মুত্তালিব আমার রাসূলের দাদা, কাবা শরীফের মতওয়াল্লি, সিন্দাত ফিরকে না যেটা পুরুষ মহিলা অবাধে উলঙ্গ অবস্থাত কাবাত গুরের, পুরুষ মহিলা জানা করার জুয়া লাগার এল্লে একখান জবানাত এল্লুক ফরদানসিন মা গরজ জেতাই থারে ইয়েন তা আল্লাহ স্বপ্নের বিষয়। নিশ্চয়ই মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ছেলে খাজা আব্দুল্লাহর জন্য ওই আমেনাকে মনে হয় আল্লাহ বরাদ্দ রেখেছেন। জোরে বলি ইয়েন টানের দে কিয়ে ফরদায় কি টানের দে আল্লাহর রাসূল ওদের জিবে গুড়া থাকে, যেটা ডাকা থাকে সেটার থেকে রোশনি বের হয়। খানা খানা এই মা আমানার আব্বা জান খুশি হয়েছি আমি তোমার বাড়িতে যাব। আমেনা মা আমেনাকে এক নজর দেখবো আমার ছেলের জন্য বাপ হিসেবে, দেখে যদি আল্লাহ কবুল করে আমার ছেলে খাজা আব্দুল্লাহর সাথে আমেনার সাথে শাদী মুবারক হবে। মা আমেনার আব্বা জান চোখের পানি ছেড়ে দিলেন। হোমা ঘটা বার গো একজন মানুষ ঘটা কাবার মতো আল্লি ঘটা এত সুন্দর কেউ গোফুয়া হার মাইব কেন কবুল হইব? এত সম্ভ্রান্ত পরিবারের মানুষে অনল্লা গানাতি করিব, যার পৃথিবীর রাজা বাদশা আইলে যার সাথে কথাবার্তা কয় এ দুয়া কথা নকইও, আয় তোমার লগে যাইও। সুবহানাল্লাহ। ফরদায়ে ইজ্জত করলে পারছ গেই গই। মা আমানার আব্বা জানালো খাজা আব্দুল মুত্তালিব জান না গেই গই বাড়ি। গরিবের ঘরত পয়সা গেলে গরিবল খুশি আত্মহারা হয়ে যায়, পাগলে যে কে কাবাইব কি করিব কোন দিব আইব ঠিক নিয়ে। আর পয়সাওয়ালার ঘরত গরিব গেলে বেজার হয়ে রে শীত হয়ে গই এত তোর বিয়া গল বুলর ভাল্লা। মা মানার মারা কত বিবি আর ঘরত খনাইছে জানি আমাদের ঘরে কাবাই মুআজ্জামার মতওয়াল্লি। মা মানার মা বলে গই তোরা তোর আটা আছিল, তোরা মধু আছিল, তোরা আটা এনে মিয়াই জি রে 28 টুয়ান ভিডিয়ে 28 টুয়ান আব্দুল মুত্তালিব গদ এই মা মানার আব্বা জান বিচলিত নইও আয় খানা বিনা লাই নো আই। আমি যেটার জন্য এসে আমার মা আমেনাকে একটু দেখাও, আমার আব্দুল্লাহর জন্য আমি একটু কবুল করে নি। তুই জিবে বাফল্য দেখানো করে শর্মে 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা যার বুদ্ধি দেয় দো মা আমেনারে ঘরত তুন বার করি শেষ হয়ে যাই আধ বডি ফেলেই মা আমেনার আব্বা জান আধ খরচ হয়ে গই কাবা শরীফের মতো আল্লি আইসন আর মাই বাবার ঘরত তুন বার করি না পারি লজ্জায় শর্মে বা নদ দে। আব্দুল মুত্তালিব দেন কেন কথা আর সাহেব আল্লাহ হাজার হাজার মানুষ পাগল, হাই আব্দুল মুত্তালিবের সাহেব আল্লাহ হাজার হাজার মানুষ কি আর হাই আসছি দে কাবার মতো আল্লি এই মেইবর করত তুন বার করেন না পারি। আল্লাহ তুই তো কোনো জিনিস হইলে আরো খবর ক আর তো জানোই যে এ আমেন আইবে কবুল হই নি কিনি ক না কাবা শরীফ তাইলে আই এখন গিলেপ ধরি ফুসল লইতাম দে আমেনা কবুল হই নি আই তখন দূরে আই গই গায়বত না বাজাই দে বলো আব্দুল মুত্তালিব তুই মনে করি তাই কাবাত আজি এডে নাই বলি এসো ন দেখন সারা ফাল ইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম
ইয়ার শুধু ইকে করা পড়তো না এই ডাকা জিনিসের নিয়ামত বেশি এর দূরত মা মানার তুই কবুল করি ফেল কবুল করি বুলর আল্লাহ আল্লাহ আমল করিবে তৌফিক দক ইতে লেখা কান যাতে দিয়ে ইয়ান তোড়া বেল জনা বানাইবি লাগি যারা ঈদে মিলাদুন নবী পালন করাকে বেদাত বলে তবুরুকরে যারা পায়খানা হয় তাদেরকে কি বলবেন না কথা তো মজবুত হই ঈদে মিলাদুন নবীরে যে বেদাত হইয়ে তার জন্মের সমস্যা হইয়ে ইয়ে না আবেগে ন বিবেকে হই ইতমানি খুশি মিলাদ মিলাদ মানি দয়াল নবী মিলাদুন নবী নবীর আগমন নবীর তো নবীর আগমন নইলে এত কিছু হইতো না তো নবীর আগমনের যে বেদাত কইয়ে তার জন্মের মধ্যে বেদালে গিয়ে সমস্যা হয়ে গিয়ে 1 নম্বর ভাগ গিয়ে যে তবুরুকের বেদাত কইয়ে ইতের ইমান গিয়ে গই কারণ ইবে তবুরুক নইলে ইবে বাত্ত ইবে হালাল ইবে তবুরুক ন কিবে বিরিয়ানি বাত খান হ্যাঁ হালাল না তা হালালি বেরে যে ফাইখানা কইয়ে ইতের ইমান গিয়ে গই 2 নম্বর যেই সব হুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত বলে সেই হুজুরের পিছনে নামাজ পড়া জায়েজ কিনা তার উদ্দি কথা লানত আর রাসূলুল্লাহ কথা আল আম্বিয়াউ আহিয়াউন প্রত্যেক নবীরা জিন্দা ফি কুবুরহিম রওজা মুবারাকাত শুধু জিন্দা ন ওয়া হুম ইউসাল্লুন টাইমলি রওজা মুবারাকাত নামাজ পড়েন ওয়া ইয়াহুজ্জুন বছরে বছরে হজ করেন ওয়া ইয়াসুমুন রোজাও রাখেন যে ব্যক্তি রসুলের মৃত হয়ে ইতের ইমান গিয়ে গই ইতের পিছুদি নামাজ পড়ান যায় নাই কিছু কিছু লোক ফাতিহা 40 বেদাত হয় যে ব্যক্তি ফাতিহা শরীফের বেদাত হয়ে তার উদ্দি খোদা লানত কারণ ফাতিহা মানি আর রসুল বাকে গদ্দে ফাতিহা এবার সূরা ফাতিহা কোরআনের মূল কোরআনের কি গোড়া কোরআন শরীফ পড়ি যে সওয়াব পাইবে যে একবার সূরা ফাতিহা শরীফ পড়ি আল্লাহ তাআলা দিলে সওয়াব দিবে লাগি আজ যে ব্যক্তি আলহামদু শরীফের বিসমিল্লাহর পড়ি বার নক্তার নিচে যে নক্তা আছে এই পরিমাণ গোড়া কোরআন শরীফের সওয়াব বার নক্তার ভিতরে দিবে লাগি যে বেদাত কই ইতর দি খোদা লানত ফিরগে কোরআন হাদিসের দলিল ঈদে মিলাদুন নবী উপলক্ষে জুলুস করা মিলাদ পড়া এগুলো বেদাত বলে ইয়ান তাকে হই দি কারণ জুলুস গরিগে কোনে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী আল্লাহ কদে নিশ্চয় আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়ে পড়ে জুলুস করেছি শুধু করার নয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি আমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন কুল বিফাদিলিল্লাহ ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ কদ আমার নিয়ামত ফদল দয়াল নবীকে যে দিয়েছি ফালিয়াফরাহু তোমরা খুশি উদযাপন আমার রাসূলকে পেয়ে তোমরা খুশি উদযাপন করো একলা নয় হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন দলবদ্ধভাবে সালাম দিয়ে দিয়ে আমার রাসূলের খুশি উদযাপন করো জুলুস করো এটা আমি আল্লাহর নির্দেশ উচ্চস্বরে ঠিক আছে না যাই নামাজের পর মৃত ব্যক্তির নামে দোয়া করা যাবে কিনা এক হুজুর বলেছে বেদাত এতে জন্মের সমস্যা হইয়ে ওয়াদ দোয়াউ লেখা যাল মাইয়াতে মানুষ মরে গেলে দন্দলত খুঁজাখুঁজি করে না এল্টিং বেল্টিং নসায় সাই দেখি তো এখন একটা উগ্র প্রশ্ন কত জানাজান নামাজিবে তো দোয়া উগ্র প্রশ্ন করে জানা যাইবে তো কি হতর বিয়া গেল দোয়া জানা যাইবে দোয়া ন জানা যাইবে সালাত ইবে নামাজ ইবে কি আবার ক জানাজার নামাজ লাইন ধরি বর্গি দিবে কি সালাত ইবে নামাজ জানাজা বড় ইয়ে খাতার ভাঙ্গি সুরাকে রাত ফরিয়ে কি করিবেন এই যে বড় করে খন নি কবলে যাবে কই বড় করে খন সুবহান তারপর আইন অনেকে নারার তকবীর বলে কিন্তু নারার রেসালত বলে না
কি বলবেন হুজুর? কোরআন হাদিস দিয়ে বলেন। ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না, আবার বড়, ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না ওয়া বিল ইয়াউমিল ওয়া মা হুম জিবা আল্লাহরে মান্নি। ওয়ামিনান নাস, দুনিয়াতে এমন কতগুলো মানুষ আছে, মান ইয়াকুলু বলতে থাকে, আমান্না বিল্লাহ, আল্লাহ তোমাকে বিশ্বাস করেছি, ওয়াল ইয়াউমিল আখিরাতেরও বিশ্বাস করি, আল্লাহকেও বিশ্বাস করি, আখিরাতেরও বিশ্বাস করি। আল্লাহ তারপর আয়াতত কদ ওয়া মা হুম, ও মুমিন ন, আল্লাহরও বিশ্বাস করি, আখিরাতেরও বিশ্বাস করি, এটা মুমিন। যে ব্যক্তি নারে তাকবীর কই, নারে রিসালাত ন হয়, ওয়া মা হুম, এটা মুমিন। তো মুমিন কত হয়? রাসূল হাদিসত কর, ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে আমার নবীর নাম থাকতে হবে। তারপরে ওয়া আনতুম মুমিনিন, তুমি এক নম্বর ঈমানদার। যেটা নারে তাকবীর আছে, নারে রিসালাত ন হ, ওয়া মা হুম মুমিনিন, ইবে বেঈমানের মাহফিল। আর জিবে নারে তাকবীর তাইব, সঙ্গে সঙ্গে নারে রিসালাত তাইব, ইবে ওয়া আনতুম মুমিনিন, ইবে মুমিনের মাহফিল। বুঝতে পারছে না? আল্লাহ বুঝিবে তৌফিক দাও। লাশ নিয়ে যাওয়ার সময় আল্লাহ রব্বি মোহাম্মদ নবী, আর কিছু কিছু মানুষ কলমা পড়তে থাকে, কলমাই বেজায় তার এটা কন নেই। রাসূল পাক হাদিস শরীফ কত লাখ কিনু মাউতাকুম, মানুষ মরি গেলে তোমার ভাই ইবের কিছু শিখাই দাও। লাখ কিনু মাউতাকুম, মাউতারে কিছু তলকিন দাও, শিখাই দাও। তুই তো মরি গিয়ে আর নবী দিবে না মরে, ইনকাতান কো আমলু, এবার আমল বন্ধ হয়ে দে। কিন্তু ইয়াসমাউ নিয়ালিহিম, কে হাঁটতেছে যে মাতেরিতের আওয়াজ বুঝত ন, ইয়াসমাউ নিয়ালিহিম, স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত মরাই উনে বড় করি হ। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বে কবরত ফুসল লইতো না, কবর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ফুসল লইবো কি মান তোমার রব খন। তখন আরা কি কই, আল্লাহু রব্বি, উত্তর আই গই গই আল্লাহু, কবরত কবে মান, তো উত্তর কি আল্লাহু উগই গই গই, ইবে মরার খানত গলে গই গই। ওয়ামান দিনুকা, ওয়ামান নবিয়ুকা, তোয়ান নবী খন, আল্লাহু রব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উত্তর কবই দুয়া জানি ফেলে আর রসুল কত দুয়া উত্তর যার খানত বাজি গই গই, ইতে তার তিন্নর পরিচয় লওয়া বইত ন, এই দুয়া দিয়ে তার তিন্ন জবাব হয়ে যাবে গই। এখন মাস্টার হলে কি গো, কালমা বড় হত সিটিং লোড, সে কলমা খুন্দি বইতে কইয়ে ইয়ার নাম দেখা, কিন্তু লাকিনো মাউতাকুম কই এবার আছে লাই তোর দলিল দেখাইতে এরকম, তুই দেখা আরে আর গান তো আমি কই ফেলাই। এখন তুই যে কলমা বৈদ্য কই যে মরারে দলিলি তুই দেখা রে, বুঝতে আসছে না? আইলো আর কুড়াখালীর বিশ্বাস মৌলানা আব্দুল খাই রহমতুল্লাহ আলাইহি, ইবের লগা একদিন বান্দরবন গেই রোমা আর জাহাঙ্গীর মিলাদ ফরাইয়ে, যে ব্যক্তি অন্তরকুলি নবীরে সালাম ন দে, ইতের মাহফিলিয়েন আল্লাহ দরবার কবুল ন। আর তো এখনো স্মরণ আছে কুড়াখালীর বিশ্বাস। আর কত জাহাঙ্গীর এন জবানাই দেব যার রসুলের সালাম দিতে তারা বেদাত করিব। যে ব্যক্তি রসুল বাগের মিলাদ ফরাই নবীরে কি ন দে, ইতের মাহফিলিয়েন আল্লাহর দরবারত আহা এখনো স্মরণ আছে দলিল। আল্লাহ ইয়ারে এগুন আমল করিবে তৌফিক দান করক। খুব ব্যস্ত টাইম, মাহে রবিউল আউয়াল মাস, প্রতিদিন আর তো দুইয়ান মাহফিল, কিন্তু আর ভাই তারা মহব্বত মুর্শিদ করে গেল, এ মুর্শিদ তারাই মহব্বত করি কল দিয়ে দেই, সিরিবাড়িয়ে একখান লইয়ের আগিয়ে দিই, কারণ অনারার মায়া একখান আছে দেই, এ মায়া ইয়ান দরিয়ে রে খুব ব্যস্ত টাইম আগে প্রতিষ্ঠান আছে, ডিটি আছে, এক অফরের দোয়া করি আর আরার লাইক কেন দোয়া করি গো, আর দর্শন বাড়ি গই গরজ যাই এর নুর ইসলাম ফারুকিরে শহীদ করে দিয়ে দে, শেরে বাংলার হুজুরের মারি এরকম দেখে জমিনে ফেলাই দিয়ে দে, দাড়ি টুপি লাকি 22,000 জিত বাইনি আওলাদ রাসূলের শহীদ করে দিয়ে দে, আর আল্লাহ কেন দোয়া করি
মাউতুল আলমে কামতুল আলম আর রসুল কদুক আশেক রসুল আলেম বাঁচিতাইলে কত মরা কলব আশেক রসুল জিন্দা করি এর মদিনা লাগাই দিতে পারিব দিলে আলেম অন্তর